তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন চলে যাব রান্নাঘরে। রান্নাটা করে নেব। আর ও জেগে থাকতেই অনেকটা কাজ করা হয়ে গেছে। আর ঘুম পাড়িয়ে এখন বাকি কাজটাই করব। আর এদিকে ওর বাবা একটু পেঁয়াজ কেটে রেখেছে, একটু পেঁয়াজ কালি কেটে রেখেছে। আর এখানে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব আর কি। আর এদিকে আমি পাবদা মাছ ভেজে নিচ্ছি। আর পাবদা মাছ এত ছেটে, মানে তেল পটপট পটপট যারা পাবদা মাছ ভাজে তারা তো জানে, মানে যারা রান্না করে তারা তো জানে, আমার বলার কিছু নেই। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর এই তেলে আমি আর একটা মাছ ভেজে নেব, যেটা হচ্ছে ওই ছোট পুঁটি মাছ বলে, যেটা ছোট পুঁটি যেটা, সেটা ভেজে নেব। কিছুদিন আগে আমি কিনেছিলাম এই ছোট পুঁটিগুলো, ওই 200 মতো কিনেছিলাম। তো একবার খাওয়া হয়ে গেছে, আর একটু ছিল। আর ওর সাথে আরেকটা মাছও আছে। আর এদিকে হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ পাবদা মাছের ঝোলটা করব, ঝোল বা ঝাল যে যেটাই বলে। তো সেই জন্য পেঁয়াজটা ভেজে নেব। আর আমি এর মধ্যে একটু আলুও দিয়ে দেব। আর এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, ছোট মাছটা। এই যে খুব সুন্দর লাগছে, একটু কড়া করেই ভেজেছি। আর এদিকে একটা আলু দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। আজকে আলুটা দিতে দেরি হয়ে গেছে। আর তারপরে একটা মশলা, যে মশলাটা আমি মানে দিই তরকারিতে, যেমন আদা রসুনের পেস্ট আছে এটার মধ্যে, আর শুকনো লঙ্কার পেস্ট। আমি যখন আদা রসুন করি তখন ওর মধ্যে শুকনো লঙ্কা দিই গোটা, দিয়ে একসাথে মিক্সিতে করে রেখে দিই। আর দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর হলুদ, নুন। এটা দিয়ে জাস্ট জলের সাথে গুলে নিয়ে তারপরে আমি তরকারিতে দিই, মানে তরকারিতে মানে ওই তেলে দিই আর কি। তো এখানে ভালো করে মশলাটা কষা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। আর জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আমি তো এভাবেই রান্না করি, মানে খুব ভালো রান্না করতে পারি না, কিন্তু মানে টেস্ট সম্পর্কে বুঝি, যে এই খাবারটা খেতে টেস্টি বা এটা টেস্টি না, বা এর মধ্যে এই জিনিসটা দেওয়া হয়েছে বা এটা দিলে ভালো হতো বা দেওয়া হয়নি। ও যাই হোক, এত মহাজ্ঞানী না আমি। তো এখানে হয়ে গেছে প্রায়, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। একদম কমপ্লিট, একটু ঢাকা দিয়ে রেখে বাস ডান। আর এদিকে হচ্ছে বলেছিলাম যে ছোট মাছটা করব, তো সেজন্য পেঁয়াজ কলি আর আলু দিয়েছি, ওই সেম ওরকম করে একটু মশলা কষিয়ে দিয়েছি। আর এটা ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলো উপরে দিয়ে দেব। আর মাছটা কড়া করে ভেজেছি এই কারণে, যেন কাটা না হয়ে যায়, সেই কারণে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার পেজটা একটু ফলো করবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন আমাকে। তো এই আর কি, হয়ে গেছে আজকের রান্না কমপ্লিট। এই হলো পাবদা মাছের ঝাল বা ঝোল। আর এদিকে হচ্ছে আমার পছন্দের তরকারি। এসব তরকারি ছোটোবেলা থেকে বাড়িতে খেয়েছি তো, আর দেখেছি কিভাবে রান্না হয়, সেজন্য হয়তো করতে পারি বা খেতে ভালো লাগে। আর সব চুলো মোছা হয়ে গেছে, আমার বাবু এখনও শুয়ে আছে, আমার কাজ কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এই যে ছোটো মাছের ঝাল তরকারি, অসাধারণ হয়েছে খেতে, অসাধারণ, কিছু বলার নেই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে থ্যাংক ইউ, টাটা।